করে নিলে মনে করেন সব পরিষ্কার হয়ে গেল। পাইকারি রেটে নিতে হলে এই পুরোটাই নিতে হবে, 18-20 কেজি থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি হচ্ছে গুড় বানানো দেখতে, আখের গুড়। অনেকে আমরা আখ বলতে হচ্ছে গ্যান্ডারি নামেও চিনি, কুশোর নামেও চিনি, আখ নামেও চিনি। এক এক অঞ্চলে এক এক নামে এটা পরিচিত। এইখান থেকে টাটকা আখ কালেকশন করে নিয়ে পাশেই গুড় বানানো হচ্ছে। সারা রাস্তা আখের রস মারিয়ে যে ছোবাটা হয় সেটা এখানে শুকোতে দেওয়া আছে। রাস্তা রাস্তা ওই পাশটা রাস্তা পুরোটা সাদা হয়ে গেছে। এটা মূলত মাটির রাস্তা। আমি যে গ্রামটা ছেড়ে আসলাম ওই সাইডে একটা গ্রাম রয়ে গেল, ওই দিকে পড়ছে গ্রামটা। আর এই রাস্তার শেষ মাথায় আর একটা গ্রাম আছে, তারপরে মেন রাস্তা। আমি এখন আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এই যে ছোট্ট কুড়ে ঘরের মতো দেখছেন, অস্থায়ী একটা কুড়ে ঘর আর কি। তো এখানে ছোট চুলা, ওনারা যারা এখানে কারিগর আছেন ওনারা রান্না করে খান। আর এই পাশটায় আর কি যেই আখের রস করা হয়, তারপরে ওই রস থেকে আর কি গুড় বানানোর জন্য ওখানে বড় চুলা আছে, বড় ট্রে আছে, ওখানে প্রস্তুত করা হয় আর কি। তো তার আগেই এখানে দুইজনকে আমি দেখতে পাচ্ছি, তো ওদের সাথে একটু কথা বলি। কি অবস্থা ভাইয়া, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি শুনলাম যে তোমাদের নাকি আখের গুড় করা হয়, তো এটা কবে? এখন তো দেখছি না বানাতে। আছে, অনেক কাজে গেছে, মানে সবাই কাজে গেছে। ঠিক আছে, আজ ধান কাটতে গেছে তো, হ্যাঁ হ্যাঁ, আজ না যে অফ আছে। অফ আছে। সবাই যেহেতু ধান কাটতে গেছেন, কারিগর যারা আছেন গুড় প্রস্তুত করেন, গুড় বানান, তো সেই সুযোগে গুড় নাকি রেডি আছে। তো ছোট ভাই আমাকে দেখাবে বলছে, তো দেখি কি কি গুড় আছে। এই যে সুন্দর করে টিন দিয়ে রুম বানানো, এই যে এখানে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো গুড়ের একেবারে গোডাউন, ইটের মতো মনে হচ্ছে। খেতে পারেন? না ভাইয়া, ধন্যবাদ, তুমি বললা, শুক্রিয়া। এই পাশটায় ওটা খেজুরের গুড়ের মতো করে করা আছে না? জি, ওটা আপনারা যে বেশি গেছিল তো তার জন্য। বেশি হয়ে গেছিল এই জন্য। কোনো ফর্মা আছে নাকি? হ্যাঁ, যেগুলো ফরমা। ও এইগুলো ফর্মা? ফরমা ও পলির মধ্যে আর কি দেওয়া থাকে। ওই হিট করার পরে, মানে জাল দেওয়ার পরে যে তোমার এই যে লিকুইডটা গলিত যে রসটা গাঢ়, ওইটা এই ফর্মার মধ্যে দিয়ে রাখে। কতক্ষণ লাগে গুড় তৈরি হতে? আপনার এই যে জমাতে আপনার 1-1.5 ঘন্টা হলে হয়েছে। 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যায়? হ্যাঁ, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আপনারা। আচ্ছা, পাটালি গুড় বলে কোনটা? পাটালি গুড় বলতে ওটা তো আলাদা। জি। আর এটা হচ্ছে মানে একবার পিওর আখের গুড়। হ্যাঁ জি। এটা কত টাকা কেজি বিক্রি করছো তোমরা? আমরা এটা পাইকারি আপনার 95 টাকা পড়ে, আর খুচরাতে আপনার 110 টাকা পড়ে। খুচরা 110 আর পাইকারি 95। পাইকারি নিলে কতটুকু নিতে হবে? আপনি পুরোটা চাক নিতে হবে। এই পুরো চাক কয় কেজি থাকে এটা? আপনার এটা থাকে 18 কেজি 20 কেজি। 18 কেজি 20 কেজি। মানে খুচরা নিতে হলে, মানে পাইকারি রেটে নিতে হলে এই পুরোটাই নিতে হবে, 18-20 কেজি থাকে। এগুলো দেখছেন, এটা হচ্ছে কাঠের। এই যে এভাবে মুভ করে, আর ওই যে এই পাশেও রাখা আছে প্যাকেটিং করে। আসলে মানুষ চাইলে কি না পারে, আমরা চাইলে অনেক কিছুই পারি, শুধু আমাদের চেষ্টার অভাব। সুযোগও পেতে হবে, চেষ্টাও করতে হবে, তাহলে অবশ্যই আমরা সফল কাম হব ইনশাআল্লাহ। এখন এভাবে ভাঁজ করে করে এভাবে বানাই। এই যে এই শ্যালো মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিন দিয়ে আপনার ওই যে আখগুলো কালেকশন করা হয়, ওইগুলোর রস আগে এখানে বের করে নেওয়া হয়। আর এই হচ্ছে পাইপ, এখন তো বন্ধ মেশিন। এই পাইপ দিয়ে আখের সব রস এখানে জমা হয়। 2টা ট্রে, ওখানে একটা ট্রে, এখানে একটা ট্রে। ওইখানে একটা ট্রে দিয়ে জাল দেয়, আর এইখানে একটা ট্রে দিয়ে জাল দেয়। জ্বালানি কাঠগুলো এখান দিয়ে দেয়, আগুনের এখান দিয়ে প্রস্তুত হয়। খুব ইচ্ছা ছিল আর কি আমার গুড় বানানো দেখার, কিন্তু আফসোস দেখা হলো না। একটু আখের ক্ষেতের মধ্যে যাই, চলেন। এগুলো বাজারে বিক্রি করা হয় না? চিকন চিকন মনে হয় বিক্রি হয় না? না, এগুলো মনে করেন গুড় করার জন্য। হ্যাঁ হ্যাঁ,
মানে অত যেগুলো বাজারে আপনার একটা বাজারে যেগুলো রস করে বিক্রি করে কিনা ওগুলো আপনার সবসময় পুকুরটা পরিষ্কার করে রাখে। এই যে শরীরে যে এই যে চুনা মুনা এগুলো সহই করেন নাকি? এগুলো সব মনে করেন পরে পরিষ্কার হয়, মেশিনে রস হয়ে যায়, রস হয়ে যায়। রসের পর আপনার ওইটা গাদের সময় মনে করেন ওই একটা গাদ পড়ে ওইটা ফেলে দেন, ওই গাদটা পরিষ্কার করে নিলে মনে করেন সব পরিষ্কার হয়ে গেল। নাম কি ভাই আপনার? সাগর। সাগর, কতদিন যাবত চালান এটা আপনি? 1 বছর। হ্যাঁ, জীবনের একটা বিশাল অভিজ্ঞতা হয়ে গেল আমার। ভালো আছেন? ধান হিসেবে এরকম ধরেন একটু, ধরেন। ভাই ভালো থাকেন, টাটা। বিশাল বড় একটা গাড়ি থেকে আমি নামলাম, ওনাকে ধন্যবাদ। আমার জীবনে একটা সুন্দর অভিজ্ঞতা হলো। এতদিন অনেক ভাই ব্রাদারদের দেখেছি, অনেক ইউটিউবারদের দেখেছি, ওনারা এই ট্রাক্টর তারপরে হচ্ছে বড় বড় গাড়িতে উঠেন, অনেক জায়গায় যান, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করেন। আমার খুব ইচ্ছে ছিল, তো যাই হোক আমার ইচ্ছাটা পূরণ হলো।